প্রথম যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে এই পুরো চ্যাপ্টার থেকে আমরা শুধুমাত্র এই 6টা কোশ্চেনের অ্যান্সার করবো। এই 6 ধরনের কোশ্চেনের অ্যান্সার তুমি যদি করতে পারো, এই চ্যাপ্টারে যত ধরনের, যত কঠিন, যত সহজ কোশ্চেন আসুক না কেন, তুমি পুরো পারবা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আমি তোমাদের শোয়েক ভাই, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের তৃতীয় অধ্যায়ের উপরে যে বিশেষ একটা সিরিজ হওয়ার কথা, সেই সিরিজে। এই সিরিজে আমরা বীজগণিতিক রাশি এই চ্যাপ্টারের উপরে যত ধরনের তোমাদের কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনই আমি সলভ করা ট্রাই করবো এবং সমস্ত কোশ্চেনই তোমাদেরকে দিয়ে দিব। শুধুমাত্র তুমি এই ক্লাসটা যদি করো, জাস্ট এই ক্লাসগুলো, এই 4টা ক্লাস, এবং যদি মনে করে আমি একটা অবজেক্টিভ ক্লাস দিই, তাহলে টোটাল 5টা ক্লাস তুমি যদি করো, তাহলে এই চ্যাপ্টারের কোনো প্রবলেম আর তোমার থাকবে না। তোমার হয়তো বা অনেক সময় বই প্র্যাকটিস করলে, জাস্ট তুমি যদি বই প্র্যাকটিস করো তাহলে তোমার হয়ে যাবে। ওকে, কোনো ধরনের সৃজনশীল তোমাকে আটকাতে পারবে না। ফর এক্সাম্পল, আজকে যে ক্লাসটা আমাদের আছে সেটা হলো আমাদের ক্লাস 1। অ্যান্ড ক্লাস 1 আমাদের আসলে মূলত আমাদের বর্গ সংখ্যার উপর বা বর্গজনিত যে কোনো আসলে বীজগণিতিক রাশির উপরে। সো আজকের ক্লাসে আমরা যে শুধু সূত্র শিখবো, সূত্রগুলো মুখস্থ করার টেকনিক কিছু বলে দিব আমি তোমাদেরকে। এবং আমাদের আলটিমেটলি তোমাদেরকে আমি চাবো ম্যাথ গুলো যেগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি, অবজেক্টিভ যেগুলো প্র্যাকটিস করছি, ওগুলোর অ্যান্সার তুমি অবশ্যই কমেন্টে যেন দিয়ে যাও। ওকে, চলো শুরু করে দিই আমাদের প্রথম ভিডিও। শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের থেকে, এই পুরো চ্যাপ্টার থেকে আমরা শুধুমাত্র এই 6টা কোশ্চেনের অ্যান্সার করব। এই 6 ধরনের কোশ্চেনের অ্যান্সার তুমি যদি করতে পারো, এই চ্যাপ্টারের যত ধরনের, যত কঠিন, যত সহজ কোশ্চেনে আসুক না কেন, তুমি পুরো পারবা। তার মানে 3.1 তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো চলো শুরু করে দিই। প্রথমে আমাদের একটা তোমাদের বলে নিচ্ছি যে আমাদের কিছু পরিমাণে সূত্র কিন্তু তোমাদের লাগবে। সেই সূত্রগুলো কি কি তোমার মনে থাকার কথা। আমাদের সূত্রগুলো বেশ কিছু সূত্র ছিল। সেই সূত্রের একটা হলো আমাদের a+b হোল স্কোয়ার। এই সূত্রটা কি আমাদের a² + b² + 2ab। একই রকম ভাবে দ্বিতীয় যে সূত্রটা বলি আমরা a-b হোল স্কোয়ার, সূত্র কি আমাদের a² + b² - 2ab। 3 নম্বর সূত্র হিসাবে আমরা যদি বলি তাহলে আমাদের a² + b², এটা অ্যাকচুয়ালি সূত্র না, এটাকে অনেক সময় অনেকে বলে যে ভাইয়া এটা অ্যাকচুয়ালি সূত্র না, এটা সূত্র, কোন একটা সূত্র অন্য অন্য নামে প্রতিপাদক। ঠিকই বলে অ্যাকচুয়ালি, কারণ কি a² + b² যেটা আছে এটার পাশে যদি আমরা বামে -2ab নিয়ে আসি, তাহলেই কিন্তু আসলে আমাদের সূত্রটা এসে পড়ে a+b² - 2ab। একই রকম ভাবে এখান থেকে আমি আরেকটা করি, সেটা হলো আমাদের a-b হোল স্কোয়ার + 2ab। জাস্ট আমাদের মাথায় রাখতে হবে a+b হোল স্কোয়ার বের করার সময় এইখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আবার এইখানে মাইনাস প্লাস থাকলে এইখানে মাইনাস। বুঝতে পেরেছি? তাহলে চলো আমরা 4 নম্বর সূত্রে চলে যাই। 4 নম্বর সূত্র কি a² - b², যেটা সূত্র তোমরা নর্মালি জানো, সেটা হলো আমাদের এরকম যে a+b × a-b। এটা তোমাদের সবচেয়ে বেশি লাগা কয়েকটা সূত্রের মধ্যে একটা। বারবার বারবার তোমাদের এই সূত্রটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? এরপরে আমরা এসে পড়ি কিছু অ্যাবনর্মাল টাইপের কিছু সূত্র, যেগুলো তোমরা আসলে বেশ তোমাদের জ্বালা পড়া করে, সেই সূত্রগুলোতে এসে পড়ি। সো তার আগে একটা জাস্ট a+b হোল স্কোয়ার, তুমি জানো a+b হোল স্কোয়ারকে আমি a-b হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি। এই সূত্রটাও তোমাদের মোটামুটি লাগে, ঠিক আছে? আবার সেম জিনিস ভাইয়া, এখানে যদি আমাদের a+b হোল স্কোয়ার বের করতে হয় a-b হোল স্কোয়ারের মাধ্যমে, তখন ভিতরে মাইনাস থাকলে এখানে প্লাস থাকবে। এই জিনিসটা মাথায় রাখলেই হয়। তারপর আমরা চলে যাই a-b হোল স্কোয়ারের সূত্রে, যেখানে আমাদের ভিতরে যদি আমাদের প্লাস থাকে, বাইরে কি থাকবে? আমাদের মাইনাস থাকবে। কি থাকবে? মাইনাস থাকবে। আশা করি বুঝতে পারছো। আশা করি এই জিনিসটা তোমার জন্য ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমাদের কিছু অ্যাবনর্মাল সূত্রতে যাওয়া লাগে। চলো আমরা কিছু অ্যাবনর্মাল সূত্রতে চলে যাবো। আমাদের আপাতত এই কয়টা সূত্র আশা করি কভার্ড হয়ে গেছে সবার। ওকে, এরপরে কিছু অ্যাবনর্মাল সূত্রতে চলে যাই। ফর এক্সাম্পল, অ্যাবনর্মাল সূত্র নাম্বার 1, সেটা হলো কি আমাদের ওই যে a+b+c। মানে এতক্ষণ আমরা কি করছি, যে কোনো দুইটা রাশি, দেখো এ এবং বি, যে কোনো দুইটা চলকের রাশিটা কি করছি, বর্গ বের করছি। এখন এই অ্যাবনর্মাল সূত্রটা কি আসলে আমাদের তিনটা চলকের বর্গ। তার মানে কি a² + b² + c² প্লাস কি এসে পড়বে 2ab + 2bc +2ac, এইটা এসে পড়বে। ওকে, যে জিনিসটাকে আমরা আরেকটু সুন্দর করে গুছায় লিখবো, a² + b² + c² +2 কমন নিব আমরা, ab + bc + ac হিসাবে কমন নিয়ে নিব। যে জিনিসটাকে আমি যদি আরেকটু ভালো করে বলি, সেটা এসে পড়বে অনেকটা এরকম, যে তাহলে a²+b²+c² = a+b+c² - 2ab + bc + ac। এইটা এসে পড়বে। ওকে, আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। যদি এইটুকু বুঝতে পারি তাহলে তো অ্যাকচুয়ালি আমাদের যত ধরনের অ্যাবনর্মাল সূত্রগুলো আছে সবগুলো কমপ্লিট হয়ে যায়। অনেক সময় তোমাকে বলে শুধুমাত্র এইটা বের করতে, 2ab + bc
প্লাস এসি, বাট এই চ্যাপ্টারে মানে অন্তত 3.1-এ তোমার এত বেশি লাগবে না, ঠিক আছে। সেটা আসবে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ডান। ওকে, যদি ডান হয়ে যায় তাহলে আমরা অ্যাকচুয়ালি সামনে আগাবো। সামনে আগানোর আগে আমরা কিছু সূত্র দেখা যাব যেটা আসলে একটু এক্সট্রা অর্ডিনারি, যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের এই চ্যাপ্টারে লাগবে। ওকে, সেই সূত্রগুলো আমি একটু দেখে যাব। সেই সূত্রগুলো কি আমাদের ওই যে আমাদের এক্স এর সূত্রগুলো, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের সূত্রটা কি তুমি জানো? সূত্রটা হলো আমাদের এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কি হবে আমাদের এক্স ইন্টু 1/x, যেটাকে আমরা এখন থেকে জাস্ট মাথায় রাখবো। এই জিনিসটাকে আমরা যেন এইভাবে প্রকাশ করি, হোল স্কোয়ার মাইনাস 2 এই আকৃতিতে প্রকাশ করবো, কারণ কি এক্স এক্স কাটা চলে যায়। একই রকম ভাবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে আমরা প্রকাশ করতে পারবো এক্স মাইনাস 1/x আকারেও প্রকাশ করতে পারবো, হোল স্কোয়ার আকারেও প্রকাশ করতে পারবো। যেখানে আমাদের প্লাস, এখানে ভিতরে মাইনাস হলে বাইরে কি হবে, প্লাস 2x ইন্টু 1/x ইজিকুয়াল এটাকে প্রকাশ করতে পারবো আলটিমেটলি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 এই আকৃতিতে। আশা করি আমরা বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে পরেরটা চলে যেতে পারবো আমরা খুব ইজিলি। হ্যাঁ, তো এরপরে আরো বেশ কিছু সূত্র তোমাদের এখানে যেটা লাগে সেটা হলো যে এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। যে সূত্রটা তোমাদের লাগে এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। ওকে, এন্ড ফাইনালি তোমাদেরকে বলতে হবে যে আমাদের এই যে সূত্রটা আরো বেশি তোমাদের অনেক সময় লাগে, যেটা হলো এরকম যে আমরা যে কোনো একটা ক্ষেত্রে আমরা যদি বলি এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান বের করতে পারবো, এবং আমরা বের করতে চাচ্ছি এক্স মাইনাস 1/x এর চিন্তা করে। হ্যাঁ, তো তুমি সূত্র থেকে জানো মাইনাস কি হবে, ভিতরে মাইনাস থাকলে বাইরে কি হবে, প্লাস হবে 4x ইন্টু 1/x। তার মানে বেসিক্যালি এই জিনিসটাকে তুমি গুছায় লিখতে পারো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4। একই রকম ভাবে কি হবে, এখানে আমাদের ভিতরে যদি আমরা প্লাস দিই এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4। কিভাবে আসে তুমি কিন্তু জানো। আমাকে জাস্ট একটু তোমরা কমেন্টে জানিয়ে দিও এই জিনিসটা কিভাবে আসে, তাহলে আমি বুঝতে পারবো তোমার পুরো টপিকটা খুব ভালো করে বুঝতে পারছো। ওকে, এই জিনিসটা কিভাবে আসে এটা যদি বুঝতে পারো তাহলে আমি বুঝতে পারবো পুরো টপিকটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো আমরা কথা না বাড়িয়ে সামনে আগে আমাদের যে কটা ম্যাথ এখানে প্র্যাকটিস করার কথা ছিল সেই কটা ম্যাথ যদি আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের এই চ্যাপ্টারটা ভালো লেভেলের কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো শুরু করি আমরা প্রথমেই। শুরু করবো আমরা কোনটা দিয়ে, আমরা শুরু করি যে কোনো একটা ম্যাথ দিয়ে। ধরো ফর এক্সাম্পল আমাদের এই ম্যাথটা দিয়ে শুরু করতেছি। আমাদের এখানে যে ম্যাথ গুলো আছে ছয়টার মধ্যে ছয়টা করলেই আমাদের যথেষ্ট আমাদের জন্য। ওকে, আমাদের দেওয়া আছে এক্স এর মান বের করবো, আমাদের এক্স স্কোয়ারের মান দেওয়া আছে। অনেক সময় শুধুমাত্র এখানে এক্স এর মান দেওয়া থাকে, কিন্তু আমাদের কি করতে হয়, এক্স এর মান দেওয়া থাকে, আমাদের এক্স রুট ওভার এক্স বের করতে হয়। কিন্তু এখানে যেহেতু এক্স স্কোয়ারের মান দেওয়া আছে তার মানে আমাদের এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো যদি বের করতে চাই তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখা হচ্ছে 5 + 2√6। এই পদ্ধতি যখনই বলা থাকবে মাথায় রাখবা বর্গ সূত্র আনার চেষ্টা করবো। কি আনার চেষ্টা করবো, বর্গ সূত্র আনার ট্রাই করবো। বর্গ সূত্রটা কি আমাদের, এখানে 5 কে আমরা ভাঙবো, দেখো ভাইয়া 3 + 2 তে, আর 2√6 যা আছে √6 কে আমরা √3 ইন্টু √2 তে ভাঙতে পারবো। 3 কে আমরা লিখতে পারবো √3 হোল স্কোয়ার, 2 কে আমরা লিখতে পারবো √2 হোল স্কোয়ার, আর বাকিটাকে 2√3 ইন্টু √2 করে লিখতে পারবো। সো আলটিমেটলি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো √3 প্লাস √2 হোল স্কোয়ার। ঠিক আছে, সুতরাং আমি এক্স এর মান ফাইনালি লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। আশা করি এটা আমরা বুঝতে পারছি, আশা করি এইটুকু আমাদের জন্য ক্লিয়ার হয়েছে। ওকে, ডান। এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা আমাকে বের করে দেখাও 1/x এর মান তাহলে কত আসে, 1/x এর মান তাহলে কত আসে। হ্যাঁ, এটা আমরা পরবর্তী ম্যাথে করব। আপাতত তোমরা আমাকে এইখানে ভিডিওটা থামে তুমি আসলে 1/x এর মানটা একটু বের করে দেখাইতে পারো। আচ্ছা, চলো আমরা পরেরটা চলে যাই। আমাদের x প্লাস 1/x আছে, ঠিক আছে। সো আমাদের একটু আগে আমরা পাইছি x ইজ ইকুয়াল টু কি হবে আমাদের √3 প্লাস √2। সো আমি যদি সামহাও 1/x বের করতে চাই তাহলে আমাদের কি করতে হয়, আমাদের হ্যাঁ যে জিনিসটাকে লিখে দিতে হবে 1/x এর মানটা লিখে দিব √3 প্লাস √2। এখন দেখো ভাই আমাদের কোন একটি ভগ্নাংশর মানে কোন একটা ভগ্নাংশ হর হিসাবে আমাদের কি আছে, একটা অমূলদ সংখ্যা আছে। তো কোন একটা ভগ্নাংশ হর হিসাবে আমরা অমূলদ সংখ্যা রাখতে পারবো না, আমাদের কি করতে হবে, একটা মূলদ সংখ্যা নিয়ে আসতে হবে। যদি মূলদ সংখ্যা নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, √3 প্লাস √2 এর যে অনুবন্ধী আছে তার সাথে আমাদের কি করতে হবে, গুণ দিয়ে দিতে হবে উপরে নিচে। দেখো ভাইয়া, কখনো যদি তোমার কাছে a প্লাস বি থাকে, এই a প্লাস বি এর অনুবন্ধী বলা হয় নর্মালি a মাইনাস বি কে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমাদের দুই ক্ষেত্রে অনুবন্ধী এই কাজটা কাজ করে, সেটা হলো একটা হলো আমাদের অমূলদ সংখ্যা এবং জটিল সংখ্যা। জটিল সংখ্যার ব্যাপারে তোমরা জানো না, আপাতত এই জিনিসটা জানা রেখো। যদি আমাদের নিচের এই বর্গ সংখ্যাটাকে দূর করতে হয়, মানে এই রুট ওভার বা অমূলদ সংখ্যা জনিত সংখ্যাটাকে দূর করতে হয়, উপরে এবং নিচে দুই জায়গায় আমাদের কি দিয়ে গুণ দিতে হবে, আমাদের এর অনুবন্ধী দ্বারা গুণ দিতে হবে। তার মানে কি √3 মাইনাস √2 দ্বারা উপরে গুণ দিতে হবে
এবং আমাদের √3 প্লাস √2 নিচে আছে, এবং এখানে আমাদের √3 মাইনাস √2 আছে, এটা দিয়ে গুণ দিতে হবে। এখন এইটা কিসের সূত্র এসে পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এসে পড়ে না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমাদের? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা কিন্তু আমাদের আগেই দেখানো হয়েছিল, আমরা জাস্ট সূত্রটা বসায় দিই, তাহলে পরবর্তী লাইন লিখতে পারবো √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। আর উপরে আমাদের √3 মাইনাস √2 আছে। দেখো √3 কে বর্গ করলে আমাদের কিন্তু 3 থাকে, এবং √2 কে বর্গ করলে 2 ই থাকে। আর উপরে আমাদের √3 মাইনাস √2, ফলে ফাইনালি আমি বলতে পারবো যে ভাইয়া আমাদের আলটিমেটলি মান কত আসে। আমাদের আলটিমেটলি মানটা কত এখানে আসবে? মানটা আসবে, দেখো আলটিমেটলি মানটা আসবে যে আমাদের 1/x এর মান আলটিমেটলি আসবে √3 মাইনাস √2, নিচে আসবে 1, তার মানে সুতরাং আমি বলতে পারবো 1/x এর মান কত আসবে? √3 মাইনাস √2। ওকে, এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি। যদি বুঝতে পারি তাহলে আমাদের এখন বের করা সহজ হয়ে যাবে এক্স প্লাস 1/x এর মান কত। কত হবে বলতো? √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, কাটাকাটি হয়ে যায়, √2 কাটাকাটি হয়ে যায়, আমাদের অ্যান্সার আসে 2√3। ওকে, এখন আমাকে একটা কোশ্চেন তোমাদের জন্য আছে যে এক্স মাইনাস 1/x এর মানটা তাহলে আসলে কত, সেটা একটু কমেন্টে লেখা দাও। ওকে, সবাই একটু কমেন্টে এক্স মাইনাস 1/x এর মান কত সেটা কিন্তু অবশ্যই লিখতে ভুলো না। পরেরটা চলে যাই আমরা। দেখো আমাদের এখানে যে কোশ্চেনটা বলছে সেটা x⁴ মাইনাস 1/x⁴, যেখানে আমরা আগের কোশ্চেনে পাইছিলাম এক্স এর মান হলো √3 প্লাস √2। ওকে, এবং তারপরে ওই কোশ্চেনেই পাইছিলাম আমি যে √3, হ্যাঁ মাইনাস √2, 1/x এর মান √3 মাইনাস √2। তার মানে এখন যদি আমরা দুইটা জিনিস বের করি, আমাদের এই জিনিসটাও পাইছিলাম এক্স প্লাস 1/x এর মান কত? √3, 2√3 আসছিল, কত আসছিল? 2√3 আসছিল। এখন তোমাকে আমি কোশ্চেন করছিলাম এক্স মাইনাস 1/x এর মান কত। তুমি যদি ভদ্র ভদ্র ছেলের মতো বা ভদ্র মেয়ের মতো বের করে ফেলো, তাহলে তুমি জানবা 2√2 এসে পড়বে এক্স মাইনাস 1/x এর মান। তো যতগুলা মান আমাদের দরকার সবগুলা মানে অলরেডি বের করা আছে কিন্তু এখানে। ওকে, সবগুলা মান আমরা অলরেডি বের করে ফেলছি। যদি সবগুলা মান এবার বের করা হয়ে যায়, এখন কি করব? আমরা জাস্ট মানটা লেখা শুরু করব। তো তাহলে আমরা লিখতে পারবো x⁴। দেখো ভাইয়া আমাদের এখানে আছে x⁴ মাইনাস 1/x⁴, এটা একটা সূত্রের মধ্যে পড়ে। কিসের সূত্র ভাইয়া? এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে। যেটাকে আমরা লিখতে পারবো, যেটাকে আমরা কিভাবে লিখতে পারবো? লিখতে পারবো যে আমাদের x² প্লাস 1/x², আর এখানে লিখতে পারবো x² মাইনাস 1/x²। ওকে, ডান। এখন এই জিনিসটাকে সুন্দর করে একটু ভাঙিয়ে লিখি, এটার একটা সূত্র আছে আমাদের জন্য, এবং এটার একটা সূত্র আছে আমাদের জন্য, দুইটা সূত্রে আমরা বের করব। ঠিক আছে, আপাতত যদি বের করতে চাই তাহলে x² মাইনাস 1/x² সূত্রটা কি? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস কি হবে ভাইয়া? মাইনাস কি হবে? x² প্লাস 1/x², যেহেতু আছে আমরা কি করে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস কি হবে ভাইয়া আমাদের এখানে? 2x ইন্টু 1/x। ওকে, এন্ড আমরা যদি পরেরটাও যাই, আমরা এখানে আমাদের x² মাইনাস 1/x² আছে, তার মানে কি এখানে a² মাইনাস b² সূত্র আছে বেসিকলি। সো a² মাইনাস b² সূত্র কি? x প্লাস 1/x এবং x মাইনাস 1/x, এইটা আছে। ঠিক আছে, সো আমরা দুটো জিনিসই আমরা এখানে পাচ্ছি। সো আলটিমেটলি তোমাকে আমি বলে দিতে পারবো আমাদের সূত্রগুলো আসলে কি আসতেছে। তাহলে আমাদের মানগুলো জাস্ট বসায় দিই, তাহলে মানগুলো আসে 2√3 হোল স্কোয়ার মাইনাস এক্স আর এক্স কাটা, জাস্ট 2 আছে এখানে। এন্ড এইখানে আমাদের দেখো খেয়াল করো, আমাদের আছে এখানে 2√3 এবং এখানে আছে 2√2। আলটিমেটলি আমাদের মান এসে পড়ে, দেখো 2√3 মানে কি? 2 × 2 = 4, আর 3 × 4 = 12 মাইনাস 2 মানে 10। ঠিক আছে, একই রকম ভাবে 2 × 2 = 4, 4 × 6, হ্যাঁ মানে 4√6, ফলে আমাদের অ্যান্সার আসে 40√6। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তোমার জন্য জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে যায় আমরা কিন্তু পরেরটা চলে যেতে পারবো। সো আমাকে একটা কথা বলো, আমরা তো বের করলাম এতক্ষণ x⁴ মাইনাস 1/x⁴, তুমি আমাকে একটু বের করে দেখাও তো x⁴ প্লাস 1/x⁴ এর মানটা কত হবে বলো তো। এন্ড আমার কাছে আরেকটা কোশ্চেন তোমাদের জন্য আছে, সেটা হলো অনেকটা এরকম, এখানে খেয়াল করো যে আমাদের এরকম আছে এক্স প্লাস 1/x এর মান সামহাও তোমার কাছে 2 দেওয়া আছে। সো আমি তোমাকে যে জিজ্ঞেস করছি x⁴ 2024 প্লাস 1/x⁴ 2025 এর মান কত, কেউ কমেন্টে এটার অ্যান্সারটা জানিয়ে দিও। ওকে, এন্ড কেন কিভাবে হয় সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিও। ওকে, সো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদের এবার ঘ নাম্বারে √p এর মান আমাদের নির্ণয় করতে হবে। আমাদেরকে বলছে এখানে দেখো p = 3 প্লাস 2√2, হ্যাঁ
সো এখন যদি আমাদের রুট ওভার পি এর মান নির্ণয় করতে চাই, আমি আগের বারও দেখাইছিলাম তোমাদেরকে, এই ডান পাশে যে জিনিসটা আছে, এই ডান পাশে যে জিনিসটা আছে সেটাকে আসলে একটা হোল স্কোয়ারের সূত্র আনতে হবে। কি আনতে হবে? হোল স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা হিসাবে আনতে হবে। যদি আনতে চাই তাহলে দেখো 2√2 আছে, এটার উপর টার্গেট করে নিই আমরা। 2√2 কে আমরা লিখতে পারি 2 × √2 × 1 এই আকৃতিতে। যে জিনিসটাকে আবার ভালো করে যদি লিখি, 3 কে যদি ভাঙি, 3 কে ভাঙলে আমরা লিখতে পারবো 3 কে 2 + 1 আকৃতিতে, ঠিক আছে। এখন দেখো 2 কে আমি কি করব, √2 হোল স্কোয়ার লিখতে পারি, এবং 1 কে আমি 1 এর উপর হোল স্কোয়ার লিখতে পারি, এবং বাকি যা আছে তা আগের মতোই। তার মানে বেসিক্যালি a² + b² + 2ab এরকম একটা জিনিস এসে পড়ে, যে জিনিসটাকে আমরা সুন্দর করে গুছায় লিখি √2 + 1 হোল স্কোয়ার। এটা হলো আমাদের পি এর মান। সুতরাং আমি যদি √p এর মান জানতে চাই, সেটার মান কত এসে পড়বে ভাইয়া বলো তো? মান এসে পড়বে √2 + 1। ওকে, এই মানটা কিন্তু আমরা সবাই গুইনা নিছি, আমাদের √p এর মান বের করা শেষ। এরপরে আমাদের পরবর্তী যে জিনিসটা লাগবে সেটার মধ্যে খুব বড় একটা জিনিস হইলো যে আমাদের √p + 1/√p এর মানটা এক্স্যাক্টলি কত। আমাকে একটু বের করে দেখো তো সবাই, এটার মান কত, এবং √p - 1/√p এর মানটা কত সেটা একটু বের করে দেখো। তার সাথে সাথে তোমরা যদি পারো তাহলে মানে গোড়া থেকে শুরু করে আমাদের √p এর মান থেকে। ওকে, এই তিনটা কোশ্চেনের অ্যান্সার কমেন্টে দিতে কিন্তু একেবারেই ভুলবে না। ওকে, ডান। তারপর একটা চলে যাই আমরা। তারপরে চলে যাই, আমি যদি তোমাদের কাছে এই অ্যান্সার গুলো পাই তাহলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসটা পুরোপুরি করছো। এর পরের কোশ্চেন আমাদের হলো নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের হলো একটু ক্রিটিক্যাল হওয়ার কথা, বাট এত বেশি ক্রিটিক্যাল হবে না অ্যাজ ফার আই নো। ফর এক্সাম্পল আমি তোমাকে বলতেছি, আমাদের √p এর মান অলরেডি আমরা কি জানছি, আমরা জানছি √2 + 1, এবং আমাদের p এর মান অলরেডি দেওয়া আছে এখানে কত, 3 + 2√2। এখন আমি দুটোকে যদি গুণ দেই তাহলে p√p বের হয়, যেটা মান বেসিকলি এইটা আসে। দেখো ভাই, যেটা মান বেসিকলি এইটা আসে, যে আমাদের p এর মান বসায় দিই 3 + 2√2, এবং p এর মানটা বসায় দিই √2 + 1। দেখবে এই দুটোকে গুণ করো, গুণ করে দেখো 3 × √2, 3√2 এসে পড়ে, এবং এইখানে আমাদের 2 মানে 3 × √2 + 3, আবার 2√2 × √2, তার মানে হলো 2 2 4 এসে পড়ে, আর এখানে আমাদের 2√2 এসে পড়ে। ফলে অ্যান্সার আসবে হলো 7 + 5√2। কত আসে? 7 + 5√2। সুতরাং আমাদের p√p এর মান কত? আমাদের 7 + 5√2। এখন আমাদের এটা যদি বের করি তাহলে আমাদের এটাও বের করা যাবে আমাদের, তাহলে 1/p√p এর মানটা এক্স্যাক্টলি কত। সেটার মান এক্স্যাক্টলি হবে 1/7 + 5√2। যেটাকে আর একটু সুন্দর করে যদি আমি বলি, সেটা হবে হলো আমাদের কি হবে ভাই, উপরে নিচে আমি যেহেতু এটা অমূলদ সংখ্যা নিচে আছে, উপরে নিচে আমি কি করব ভাইয়া, তার অনুবন্ধী দ্বারা গুণ করবো। অনুবন্ধী মানে কি, 7 - 5√2 দ্বারা গুণ করব। নিচেও আমাদের কি করলাম, 7 - 5√2 দ্বারা গুণ করলাম। মনে রাখবা 5√2 কিন্তু আসলে বড়, আমরা এটা বুঝতে পারি না হয়তো বা ম্যাথ করার সময়। 5√2 কিন্তু 7 এর থেকে বড়, ঠিক আছে। গুণ করলাম, হ্যাঁ, গুণ করলে দেখবা উপরে আসে হইলো 7 - 5√2, নিচে আসে হইলো, দেখো ভাইয়া আমাদের এখানে দেখো 7 × 7, 7 7 49 পাবা, কি পাবা, 7² পাবা, মাইনাস কত পাবা, 7² - 5√2 হোল স্কোয়ার পাবা। যেটাকে আমি যদি একটু সিম্পলি এইভাবে লিখি যে ভাইয়া p1/p√p এর মানটা কত এক্স্যাক্টলি, তুমি আলটিমেটলি এখানে পাইছো 7 - 5√2, এন্ড এইখানে পাইছো তুমি কত, এখন নিচে পাইছো কত, 749, আর নিচে পাইছো এখানে আমাদের 50। কারণ কি, 5 কে করলে 25, √2 কে করলে, √2 কে আমি যদি স্কোয়ার করি তাহলে পাচ্ছি আসলে আরো 2, 5 2 10, তাহলে টোটাল 50 পাচ্ছি। তার মানে অ্যান্সারে কি, নিচেটা মাইনাস আছে, এই মাইনাসটা -1 নিচে আছে, এবং উত্তরে 7 - 5√2 আসে। মাইনাসটা উপরে চলে যায়, তাহলে 5√2 + 7, এটা হলো আমাদের, সরি প্লাস না, -7, এটা হলো আমাদের কি 1/p√p এর মান। সো এখন যদি আমাকে বের করতে হয়, সুতরাং এখন সবকিছু শেষ। দেখো ভাইয়া, 1/p√p এর মান বের করছি আমি, 1/p√p এর মান বের করছি। তার সাথে সাথে আমি অলরেডি বের করছিলাম কি, তার সাথে সাথে আমি অলরেডি p√p এর মান কিন্তু বের করছি। এই দুইটা বের করা শেষ। এখন আমাদের কাজ কি, p প্লাস, সুতরাং লেফট হ্যান্ড সাইডও যদি নিয়ে নেই সমস্যা নাই, লেফট হ্যান্ড সাইড না নিয়েও করতে পারি, কোনো সমস্যা নাই। সো p√p প্লাস 1/p√p, যে জিনিসটাকে এখন মানটা জাস্ট বসায় দিলেই হয়। p√p এর মান কত আমাদের পাইছিলাম এখানে, আমাদের 7 + 5√2। হ্যাঁ, এন্ড 1/p√p সেটার মান কত পাইছিলাম আমরা, সেটা পাইছিলাম আমরা 5 - 7, সরি 5√2 - 7। ওকে, 5√2 - 7 পাইছিলাম। ওকে, ডান।
সো 7 আর 7 আমাদের কাটা, এখানে শুধুমাত্র থাকতেছে কি 5 দুগুণী 10 √2। তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। আশা করি বুঝতে পারছি, আশা করি এই জিনিসটা আমাদের সবার জন্য ক্লিয়ার হয়েছে। ওকে, চলো পয়েন্টে চলে যাই। এটা হলো 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন আমাদের দেওয়া আছে y-1/y এর মান হলো m, তাহলে y⁴ এর মান হলে এত হইলে আমাদের m এর মান নির্ণয় করো, m প্লাস মাইনাস ছোট বা 3 নির্ণয় করো। তো চলো আমরা শুরু করে দিই কোশ্চেনটা, যদি আলোচনা না কইরা। আমাদের বলা হয়েছে এখানে যে y⁴ ইজ ইকুয়াল টু 119 মাইনাস 1/y⁴। ঠিক আছে, y⁴, এখানে y বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি y⁴, মাইনাসটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে 1/y⁴ ইজ ইকুয়াল টু 100 কত আসে, 19 আসে। এখন এই জিনিসটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করবো, এখানে লিখবো এটাকে y² এবং এখানে 1/y⁴ কে y² হোল স্কোয়ার আকারে লিখতে পারবো ইজ ইকুয়াল টু 119। 119 আমি দুই পাশেই 2 দ্বারা যোগ করব, কি করব, আমি দুই পাশেই 2 দ্বারা যোগ করব। যে যোগ করি তাহলে ওইটা এসে পড়বে 1/y² হোল স্কোয়ার প্লাস 1/y² হোল স্কোয়ার প্লাস 2। এই পাশেও যদি আমি 119 আছে তার সাথে 2 যোগ করি 121 এসে পড়বে। এখন এই জিনিসটাকে আমি একটু সুন্দর করে লিখি, সাজাই, তাহলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা আনতে পারবো। ওকে, 2 ইন্টু 1/y² ইন্টু y²। অ্যাকচুয়ালি y² আগে লেখা উচিত ছিল, বাট পরে লিখছি। আর ডান পাশে আমাদের 121 এসে পড়তেছে। তো এরপরে কি ভাইয়া, এরপরে কি, এরপরে হলো ডাইরেক্ট আমরা চলে যাব যে আমাদের এখানে তাহলে y² প্লাস 1/y² হোল স্কোয়ার একটা সূত্র আছে, আর এই পাশে আসে হলো আমাদের 121, যেটাকে আমি লিখতে পারবো 11 স্কোয়ার আকারে। এন্ড ফাইনালি আমি লিখতে পারবো y² প্লাস 1/y² হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 স্কোয়ার। হ্যাঁ, এখন দুই পাশে আমি রুট করে দিই, তাহলে y² প্লাস 1/y² এর মান কত আসে, 11। কত আসে আমাদের, 11 আসে। ঠিক আছে, সো এখন এটা তো বুঝতে পারলাম, এখন আরো কিন্তু ভাঙা যায় এই জিনিসটাকে। আমি আবার 2 যোগ করি, কি করছি, আবার দুই পাশে 2 যোগ করছি। যে যোগ করি y², আমরা এই পাশে এখন আপাতত এখানে তুমি তো জানো রুট করলে দেখবেন এক পাশে পজিটিভ মানে প্লাস মাইনাস এসে পড়ে, আমি আপাতত চিন্তা করলাম প্লাস মাইনাসের জিনিসটা এখানে আসে নাই। ঠিক আছে, আপাতত চিন্তা করলাম যে আসে নাই। সো এবার y² প্লাস 1/y² কে আমি দুই পাশ থেকে -2 করলাম, কয় করলাম, -2 করলাম। এই পাশে আমার 11 - 2 হইলো। তার মানে এখন আমি এই জিনিসটাকে লিখতে পারবো y² প্লাস 1/y² -2 ইন্টু y² না সরি, অ্যাকচুয়ালি -2 ইন্টু y ইন্টু 1/y। ঠিক আছে, আগেরটা থেকে একটু খেয়াল করো, আগেরটা দেখো আমাদের এখানে y² ছিল, এই জন্য এখানে y² ছিল, কিন্তু এখানে আমাদের y এর উপরে কি আছে, আমাদের y² আছে, y², আর এখানে আমাদের y থাকবে। ওকে, সো আলটিমেটলি আমি কি পাচ্ছি, আমি আলটিমেটলি কি পাচ্ছি, ইজ ইকুয়াল টু এই পাশে আমি ডান পাশে 9 পাচ্ছি। ঠিক আছে, ফলে আমি বাম পাশে পাচ্ছি y - 1/y হোল স্কোয়ারের সূত্র, এবং ডান পাশে আমি পাচ্ছি হলো 9। সো এবার যদি আরেকটু সুন্দর করে লিখি জিনিসটাকে, লিখলে বিষয়টা আসবে এরকম, বিষয়টা আসবে এরকম যে y - 1/y এর মান হবে আমাদের কত, +-3। আশা করি এটা বুঝতে পারছি আমরা, যদি বুঝতে পারি তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিই যে ভাইয়া বুঝতে পারছি। ওকে, এইটুকু বুঝতে পারলেই আমাদের হয়ে যাবে যে আমাদের একটা ম্যাথ হয়ে গেল। তার মানে এখন যদি আমি বলি যে আমাদের শুরুতে বলছিল y - 1/y এর মান হলো আমাদের m, তার মানে আমি তোমাকে প্রমাণ করে বলে দিতে পারলাম যে m ইজ ইকুয়াল টু +-3। ডান। ওকে, সো হেন্স আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। সো এটাই ছিল আমাদের 4 নাম্বার পর্যন্ত কোশ্চেন যেগুলো আমাদের করার দরকার। ঠিক আছে, এখন তোমাদের বেশ কিছু কোশ্চেন আমি অ্যান্সার আনতে চাচ্ছি, যেটার মধ্যে একটা হইলো ভাইয়া, ওই যে বললাম না আমাদের যদি কখনো এরকম থাকে যে, আমি শুরু করি বেশ কিছু এমসিকিউ তোমাদের এখানে আসলে অ্যান্সারটা তোমাদের দিয়ে দিব, তো কখনো যদি এরকম থাকে x প্লাস 1/x ইকুয়াল টু ধরো মনে করো 2 আছে। ঠিক আছে, এই জিনিসটাকেই আমরা যদি সুন্দর করে লিখি তাহলে লিখতে পারবো যে হ্যাঁ, আচ্ছা, জিনিসটাকে একটু গুছিয়ে লিখি তাইলে আসলে তোমাদের সবার জন্যই সুবিধা হবে, সবাই খুব ভালো করে বুঝতে পারবা। খেয়াল করো, আমরা প্রথমে অন্য একটা এক্সাম্পল নিব। শুরু করি আমরা, শুরু করলে আমাদের 1 প্লাস, ধরো মনে করো √2/x আছে। আমাদের একটা কাজ করব, ডান পাশে আমরা লিখবো 2√2। কেন করলাম আমরা, কেন করলাম ভাইয়া, আমরা যদি ডান পাশের এই জিনিসটার সাথে দেখো ভাইয়া, এই জিনিসটার সাথে যদি আমরা 4 গুণ দেই, তাহলে 4 গুণ দিই না, অ্যাকচুয়ালি 2 গুণ দেই, এখানে এটা রাখবো না। আচ্ছা, আমরা জাস্ট এখানে লিখে ফেলি, প্রথম এক্সাম্পল দিয়ে শুরু করি। ওকে, শুরু করি, আমরা লিখি x প্লাস 1/x, ধরো মনে করো আমাদের দেওয়া আছে ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে। এন্ড আমাদের এই এক্সাম্পল থেকে আমরা এখানে নিয়ে আসছিলাম, বলছিলাম তোমাকে বের করে দেখো 2024 x 2024 প্লাস 1/x টু দি পাওয়ার 2025।
ম্যাক্সিমাম যে টিচাররা করে সেই টিচাররা করে কি, যে আমাদের বলে এই এক্সাম্পলের ক্ষেত্রে তোমার ধরে নিতে হবে এক্স এর মান কত আমাদের 1। কিন্তু ভাই এক্স এর মান 1 আসলো কিভাবে সেটা কিন্তু তারা জানায় না। ভালো করে খেয়াল করো, আমাদের এইখানে এইখানে আমরা ভালো করে খেয়াল করব, এই যে এই মানটা আছে, এই মানটা যে এক্স এর উপরে যে মানটা আছে 1 আছে, এক্স প্লাস 1/x আছে, এক্স এর উপর যে মানটা আছে এই মানটাকে আমরা 4 গুণ করব, এই মানটা 4 গুণ করব। এবং আমাদের ডান পাশে যে মানটা আছে এই মানটাকে আমি বর্গ করব, কি করব আমি বর্গ করব। এই বর্গ এবং এই 4 গুণ যদি পরস্পর সমান হয়, তার মানে কি 1 এর 4 গুণ করলে কত আসে আমরা 4 পাই, 2 কে বর্গ করলে কত আসে আমাদের 4 আসে, ঠিক আছে। যদি সমান হয় তখন আমরা বলতে পারবো, যে একদমই এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু যখন 2 হবে, তার মানে এক্স এর মান তখন আমাদের কি হবে 1 হবে। ওকে, এক্স এর মান কি হবে আমাদের 1 হবে। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে বের করছি তাও দেখা দিচ্ছি। তার মানে আমরা কি করব, ডান পাশে যে জিনিসটা থাকবে, ডান পাশে যে জিনিসটা থাকবে ওই জিনিসটাকে আমরা 2 দ্বারা ভাগ দিব। ঠিক আছে, 2 কে 2 দ্বারা ভাগ দিলে কত থাকে আমাদের 1 থাকে। এখন আমাদের মান যদি সামহাও কত এসে পড়ে এখানে, এক্স টু দি পাওয়ার 2024 বলছি, এটার মান বেসিক্যালি আমাদের 1 এর পাওয়ার যদি 2024 হয়, তাহলে তার মান কি ভাইয়া, আমাদের মান কি তার 1ই না। একই রকম ভাবে এক্স টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 2025 যেটা আছে ওটার মানও কিন্তু আমাদের 1। তার মানে বেসিক্যালি আমাদের কি আছে, এক্স টু দি পাওয়ার 2024 প্লাস 1/x টু দি পাওয়ার 2024 যে মানটা আছে, 2025 যে মানটা আছে সেটা আসবে আলটিমেটলি 2। আশা করি বুঝতে পারছি, আশা করি ক্লিয়ার। এইবার তোমাদের এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে আমি আসলে বলতে চাচ্ছি এইখানে। দেখো ভাইয়া, আমাদের যদি এরকম একটা মান থাকে, ধরো মনে করো এক্স প্লাস, ধরো মনে করো উপরে আমাদের এবার 2 আছে আর এখানে আছে হলো আমাদের ধরো মনে করো এক্স, আবার আমাদের ডান পাশে আছে 2√2 আছে। সো আমি তোমাদের দিকে জিজ্ঞেস করছি আবার সেম কোশ্চেন আমার তোমাদের কাছে, x⁻³ প্লাস 1/x⁻4 এর মান কত, ঠিক আছে, বা x⁵ প্লাস 1/x⁵ এর মান কত, বা 6 এর মান কত, ঠিক আছে। তো তখন তোমাকে অবশ্যই বলতে হবে, আমাকে গুছায় জানাইতে হবে যে মানটা কি, তাই না। আমরা সিম্পল একটা কাজ করব, আমরা দেখব প্রথমে এই জিনিসটা আসলে সঠিক কিনা, এই স্ট্র্যাটেজিটা আসলে সঠিক আছে কিনা। যে আমাদের এইখানে যে 2 আছে, এই 2 এর 4 গুণ করি, 4 গুণ করি মান কত আসে, 4 দুগুণি কিন্তু আমাদের 8 আসে, কত আসে আমাদের 8 আসে। একই রকম ভাবে এইখানে যে সংখ্যাটা আছে একে আমরা বর্গ করি, কত আসে, যদি বর্গ করি, বর্গ করে দেখবো যে আমাদের 2√2 কে বর্গ করলে কিন্তু 8 থাকে, ঠিক আছে। সো এই দুইটা যদি আমরা সমান পাই, তার মানে আমাদের বুঝতে হবে তাহলে আমাদের সিম্পল সূত্র কি, এক্স এর মান কি হবে, এক্স ইকুয়াল টু হবে কি, ডান পাশে যেটা ছিল, ডান পাশে মানে কি 2√2 যেটা ছিল সেটাকে আমাদের কি করতে হবে, 2 দ্বারা ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ দিতে হবে, 2 দ্বারা ভাগ দিতে হবে। তার মানে এক্স এর মান কত এসে পড়ে, এক্স এর মান এসে পড়ে আমাদের শুধুমাত্র √2। এখন যদি আমি তোমাকে বলি তাহলে সুতরাং x⁻³ প্লাস 1/x⁻4 এর মান কত, তুমি আমাকে বলবা না x⁻³ মান কি, √2 এর মান হলো আমাদের 3, আর 1/x⁻4 মানে কি, √2 এর পাওয়ার হলো 4। তার মানে তোমার অ্যান্সার এসে পড়বে, এখানে এসে পড়বে হলো 2√2, আর এখানে এসে পড়বে দেখো 1/√2 মানে হলো √2 এর উপর যেহেতু 4 আছে, তার মানে এখানে আমরা কি পাবো, 4 পাবো, 1/4 পাবো। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। ওকে, তো চলো আমরা এরকমই বেশ কিছু অবজেক্টিভের শর্টকাট কিন্তু দেখবো, ঠিক আছে, শর্টকাট কিন্তু দেখবো। শুরু করে দিই আমরা। সো আমাদের এখানে বেশ কিছু অবজেক্টিভ শর্টকাটের মধ্যে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ শর্টকাট, ঠিক আছে। যেমন কি আমাদের দেওয়া থাকে, ধরো আমাদের এরকমই দেওয়া থাকবে যে, আমাদের 2x - 3x ইজ ইকুয়াল টু 2, হ্যাঁ 2x 1/3, 2x - 1/3x ইজ ইকুয়াল টু 2 দেওয়া থাকবে, আমাদের 3x - 1/2x এর মান কত সেটা নির্ণয় করতে বলবে। সো তখন আসলে কি হবে মাথায় রাখবা, আমাদের এইখানে যেটা সামনে আছে, এখানে যেটা সামনে আছে, ভালো করে একদম দেখো, নজর দিও, আমাদের এইখানে যেটা সামনে আছে এই জিনিসটা আমাদের নিচে এসে পড়বে, এবং এই যেখানে যেটা সামনে আছে এই জিনিসটা আমাদের উপরে চলে যাবে, ঠিক আছে। মানে আসলে বিভ্রান্তিটা তোমাকে বুঝাচ্ছি। আমাদের ডান পাশে যে মানটা আসে এইটাই হলো একমাত্র মান যেটা আমাদের লাগবে, এখানে 2 নিয়ে নিলাম, ঠিক আছে। এবং আমাদের দেখাইতে হবে আমরা যেহেতু এই দুইটা উল্টায় দিছি, এই দুইটা কি করছি পরস্পর উল্টায় দিছি পরেরটায়, মানে দেখো 3 এখানে চলে গেছে, এখানে চলে গেছে, 2 এখানে চলে গেছে। তার মানে আমাদের যেটা উপরে আছে সেটাকে আমরা উপরে রাখবো, যেটা নিচে আসে সেটাকে আমাদের নিচে নিয়ে আসবো। আবার বলতেছি ভাইয়া, এটা যেহেতু আমাদের কি, দেখো যেটা উপরে আছে, যেটা দেখো এখানে আমাদের এটা উপরে ছিল এটা নিচে ছিল, ঠিক আছে। আর এখানে আমাদের এইটা উপরে আছে, 3 উপরে আছে, 2 নিচে আছে। তার মানে আমাদের কি করব, যেটা উপরে আছে সেটাকে আমরা উপরে রাখবো, মানে এই যে ফাইনাল যে মানটা আছে এই মানটা থেকে যেটা উপরে আছে সেটাকে উপরে রাখবো, এবং যেটা নিচে আছে সেটাকে নিচেই রাখবো। আলটিমেটলি আমাদের মানটা কত এসে পড়বে, 3 এসে পড়বে। ফলে এই এমসিকিউর অ্যান্সার কত আমাদের 3। ওকে, ডান। আশা করি আমরা বুঝতে পারছি। পরেরটা চলে যায়, আমাদের দেওয়া আছে 1/a এর মান 3 প্লাস 2√2, ঠিক আছে। এবং আমাদের বলছে আমাদের a - 1/a এর মান বের করতে, ঠিক আছে। সো স্পেসিফিকলি তোমাকে যদি আমি বলি, তো তুমি আমাকে বলো তো 2√2 বড় নাকি 3 বড়, কারো এই কোশ্চেনের অ্যান্সার জানা আছে? 2√2 কে কিন্তু আসলে স্কোয়ার করলে আমাদের কত আসে, আমাদের 8 আসে।
এবং 3k স্কোয়ার করলে আমাদের 9 আসে। তার মানে আমি তোমাদের যদি বলি, তার মানে আমাদের 3 বড়, আসলে 2 √2 ছোট। সো এখন চলে আসি, চলো আমাদের এর মান তাহলে কত তুমি বুঝতেই পারতেছো, এখান থেকে তোমার আসলে ডিবেট করার কিছু নাই, যে এর মান হইলো আমাদের 3 - 2 √2। 1/এর মান কত আমাদের, 1/এর মান হইলো 3 + 2 √2। ঠিক আছে। তো এখন যদি a - 1/এর মান বের করা লাগে, তাহলে সেটা মান আসবে 3 - 2 √2 -3 - 2 √2। আলটিমেটলি অ্যান্সার কত আসবে, 3 3 কাটে যায়, -4 √2। এটা হবে আমাদের আলটিমেট অ্যান্সার। সো অ্যান্সার কত আমাদের, -4 √2। চলো পরেরটা চলে যাই আমরা।